শতকোটি প্রশংসা কৃতজ্ঞতা জানাই সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে আবারও এক সপ্তাহ পর একটি সুন্দর মজলিসে বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন, বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হলো ইসরা ও মিরাজ এবং এর শিক্ষা। এর উপরই কয়েকটি কথা বলার প্রয়াস চেষ্টা করব। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ 17 মাঘ 1431 বঙ্গাব্দ, 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 30 রজব 1446 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রসুলকে যতগুলো মুআজিজা দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটি মুআজিজা হচ্ছে মেরাজ। এই মেরাজ, ইসরা এবং মেরাজ, এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তিনি উন্নতি করেছেন এবং মুসলিম জাহানের জন্য, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের প্রতি, তার প্রতি যে আমরা ইবাদত করি, এই ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসরা ও মেরাজ। ইসরা বলতে যেটা রাত্রে গমন করা হয়, রাতের বেলা যে ভ্রমণ, এই ভ্রমণকে ইসরা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত তিনি যে ভ্রমণ করলেন, এটাকে বলা হয় ইসরা আরবিতে। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব গমন। বাইতুল মাকদাস থেকে শুরু করে 7 আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট লাভ করলেন, এই অংশ, এটাকে বলা হয় মেরাজ। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনা, মেরাজের বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার করে এই আশ্চর্য ঘটনাটাকে সুবহানাল্লাহ শব্দ দিয়ে তিনি শুরু করলেন। আমরা যেমন কোন একটি বিষয় যখন আশ্চর্যজনক বিষয় শুনি, আমরা বলি সুবহানাল্লাহ। আমাদের বৈশিষ্ট্য, আমাদের আচরণটা এমনটাই হওয়া উচিত, এটাও আমরা কোরআন থেকে শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনাটা তুলে ধরলেন বনী ইসরাঈল এইভাবে। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করছেন আশ্চর্যভাবে, মহান সেই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে অর্থাৎ কাবা ঘরে হাতিম নামক জায়গায় তিনি অবস্থান করছিলেন। তিনি শয়নে ছিলেন, একটু হিলানা দিয়েছিলেন, ঘুম ঘুম ভাব। এমন সময় রাতের বেলা জিবরিল আমিন তিনি আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। তিনি এসে এই যে মেরাজ, এই মেরাজের ঘটনা এখান থেকে শুরু হলো। আপনি চিন্তা করে দেখুন, এই মেরাজের এই ঘটনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে ইতিহাসটা তুলে ধরছেন। ইতিহাসটা তুলে ধরছেন এই বনী ইসরাঈল জাতির, যে এদেরকে আল্লাহ বরকতপূর্ণ একটা জায়গায়, আল্লাতী বারাকনা হাওলাহু, যে বাইতুল মাকদাস, ফিলিস্তিন, মসজিদে আকসা, এই অঞ্চলটাকে আল্লাহ বরকতপূর্ণ ঘোষণা করেছেন। এই বরকতপূর্ণ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের প্রতি
ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। এই যে জাতি, এরা অবাধ্য হয়েছিল, অবাধ্য হওয়ার কারণে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। এই গজবের কথা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ইতিহাস দেখলে দেখা যায় যে খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাসনে 1000 বছর সময় তিনি বাইতুল মাকদাসটাকে নির্মাণ সমাপ্ত করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের পরে এই সময় ইহুদিরা তারা মূর্তি পূজা, তারা বিভিন্ন পাপাচার, যুদ্ধ বিগ্রহ এগুলোতে লেগে থাকায় 400 বছর পর খ্রিস্টপূর্ব 586 খ্রিস্টাব্দে ব্যাবিলনের সম্রাট নেবুকাদনেজার, এই সম্রাট ব্যাবিলন থেকে এই মসজিদ আকসার এই অঞ্চলে এসে এই ইহুদিদের উপরে নির্যাতন চালায়। তাদের প্রতি ঘরে ঘরে আক্রমণ করে তাদেরকে বন্দি করে নিয়ে যায় ব্যাবিলনে। ব্যাবিলন কোথায়? ব্যাবিলন হচ্ছে ইরাকের একটা শহর, যা বাগদাদ থেকে 85 কিলোমিটার দক্ষিণে। এখানে 70 বছর পর্যন্ত এই ইহুদিগুলোকে বন্দি করে শাস্তির মধ্যে রাখা হয়। 70 বছর পর তারা মুক্তি পেয়ে এই জাতিরা এসে আবার মসজিদ নির্মাণ করে। মসজিদটাকে কিন্তু ধ্বংস করা হয়েছিল। 70 বছর পরে এসে আবার মসজিদ নির্মাণ করে। কিন্তু এই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে নেতৃত্বটা দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসমাইল এবং ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, এই বংশধারায় নেতৃত্ব, কিন্তু এই নেতৃত্বকে তারা অবাধ্যতা, পাপাচার এই দিকে তারা সীমালঙ্ঘন করে তারা ইহুদি জাতিতে পরিণত হলো, ধ্বংসপ্রাপ্ত একটা জাতিতে। ভাইরা আমার, সর্বশেষ 70 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপাসিয়ানের সময় তার পুত্র যে পরবর্তীতে সম্রাট হয়, সম্রাট টিটো, এও এই মসজিদ আকসাকে ধ্বংস করে। ইতিহাস এ কথাই নিয়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বললাম আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জাতি, যে আমরা যে মুসলিম মিল্লাত, এই মুসলিম মিল্লাতের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তার তাওহীদকে তিনি ছড়িয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরব, মিশর, সিরিয়া এই অঞ্চলগুলোতে তিনি ভ্রমণ করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, সন্তান ইসমাইল, যেটা বলছিলাম যে ইসমাইল দ্বিতীয় সন্তান ইসহাক, এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব, এই জাতি থেকে পরবর্তীতে যে নেতৃত্ব আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তারা এটাকে ভালোভাবে রাখে নাই, যার কারণে তারা অভিশপ্ত হয়ে গিয়েছিল। এই ইহুদি জাতি তারা তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই অবাধ্যতাই চলছে। দেখুন আজও এই হামাস এই ফিলিস্তিন শহরটাকে সেই 2023 অক্টোবর থেকে নিয়ে প্রায় 15-16 মাস ধরে তামা করে ফেলে দিল। ঘর বাড়ি কিছু নাই, খেলার মাঠের মতো অবস্থা। তবু তারা কিন্তু এখনো টিকে আছে একটা জায়গায়, সেটা হচ্ছে তাওহীদ, তাদের ঈমানে বলিয়ান হয়ে। আজকে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে হিংস্র এই সামরিক শক্তি দিয়েও কিন্তু ঈমানে বলিয়ান এই অঞ্চলটাকে নিঃশেষ করতে তারা পারে নাই। তারা পরাজয় বরণ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে বিজয় দেবেন। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই নেতৃত্বটাকে কেড়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বংশে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশের শেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কিভাবে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করালেন বাইতুল মাকদাসে তিনি গেলেন, বরাকে বাইতুল মাকদাসে গেলেন। বাইতুল মাকদাসে গিয়ে হাদিসে আসছে যে সেখানে গিয়ে সকল নবীদের ইমামতি করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, ইমামুল মুরসালিন হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর উপরে ইমামুল মুরসালিন দিয়ে দিলেন, উপাধি দিয়ে দিলেন। আমাদের যে জায়গাটা, আমাদের আজকে আলোচনা অনেকে মনে হতে পারে কি ব্যাপার, চলে গিয়ে শেষ সময় আলোচনা করছেন। দেখুন, সাহাবাদের সময়, তাবিদের সময় এই তারিখটাকে নিয়ে তারা বেশি মাথা ঘামায় নাই।
বরঞ্চ এই মেরাজ থেকে শিক্ষাটা কি, এই শিক্ষাটাকে তারা গ্রহণ করেছে। আপনি তাদের সময় পাবেন না তারিখ নিয়ে আলোচনা, তাদের সময় পাবেন না দিবস নিয়ে আলোচনা। পরবর্তী সময় মুহাদ্দিসগণ যখন ইতিহাস নিয়ে, অনেক মুহাদ্দিস যারা ইতিহাস লিখেছেন, তারা তখন এই তারিখটাকে নিয়ে বিভিন্ন মতভেদ আসছে। আপনি যদি ইতিহাস গ্রন্থগুলো দেখেন, ফতহুল বারি দেখেন, উমদাতুল কারি দেখেন, আল মাওয়াহিদুল লাদুনিয়া দেখেন, শারহুল মাওয়াহিব, তারপরে তারিখ ইবনে কাসির, সিরা শামিয়া, এই ইত্যাদি ইতিহাস গ্রন্থগুলোর ভিতরে এই মেরাজের তারিখ নিয়ে মতভেদ পাবেন। কেউ বলছে রজব মাসের 1 তারিখ, কেউ বলছে 27 তারিখ, কেউ বলেছে রবিউল আউয়াল মাসে ঘটেছে, কেউ বলেছে যুলকাদ মাসে ঘটেছে। অর্থাৎ আমার বোঝানোর কথা হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে মেরাজ এসেছে। এই মেরাজ থেকে আমাদের জন্য যে শিক্ষাটা, এই শিক্ষাটা সাহাবায়ে কেরামগণ গ্রহণ করেছেন। দিবসটাকে পালন করে লাড্ডু জিলাপি খাওয়া, একদিন শেষ, এইটা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেরাজের মাধ্যমে সালাতকে দিয়েছেন, এই সালাতের যে আহকাম, এই যে হাদিয়া আমাদের জন্য উপহার, এই উপহারটাকে তারা গ্রহণ করেছেন, এর মাধ্যমে জীবনকে সাফল্যমণ্ডিত করেছেন।